কারো কাছে কোনো কিছু চাই না, আমরা আমাদের সন্তানদের ফেরত দিতে আসছি, আমরা আর কিছু চাই না। জি জি, আমি ডিবিতে গিয়েছিলাম, আমি ডিজিএফ এ গিয়েছিলাম, ওখানে কোনো লোক নাই তারা বলেছেন, কিন্তু তারা এটাও বলেছেন যে তাদের জানা মতো আরো কিছু আছে যেখানে কিছু লোক জীবিত অবস্থায় আছে। তো এখন আমরা জানতে চাই সে আয়নাঘরগুলো কোথায়, সে লোকগুলোই বা কোথায়, তাদেরকে এখনো কেন ছাড়া হচ্ছে না? এখন তো কোনো প্রতিবন্ধকতা নাই, এখন কোনো প্রতিবন্ধকতা নাই, এখন কোনো হ্যাঁ না আমাদের মাথার উপর আর বসে নাই। যে উনি আমাদের সাথে কালকে কথা বলেছেন, উনি আমাদের সাথে আছেন, উনি আমাদের সাথে কাজ করবেন, উনি সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবেন আমাদের। এই যে আমাদের ভাইদেরকে খুঁজে বের করে দেওয়া হোক, উনি আমাদের লোক, উনি আমাদের সাথে আছেন। জানা যাবে, তবে আজকে আমি এসেছি সাইবার সিকিউরিটি অ্যাক্টিভিস্ট সিএসএফ যারা ভুক্তভোগী তাদের কারণে আমি এসেছি তাদের সংহতি প্রকাশ করার জন্য। না, মিথ্যা মামলা কেন দেওয়া হয় এটা কি আজকের দিনে কারো কাছে আর অপরিষ্কার আছে? আপনারা গণমাধ্যম কর্মী, আপনারা সবাই জানেন। হ্যাঁ, তো আমি এখনই এই বিষয়ে কিছু বলবো না। হ্যাঁ, কারণ মিথ্যা মামলার ব্যাপারটা আপনারা সবাই বুঝতে পেরেছেন কেন মিথ্যা মামলা দেওয়া হয়, কেন মিথ্যা মামলা করা হয়। জনগণও বুঝবে, খালি একটু সময়ের প্রয়োজন। জনগণও বুঝবে যে একটা সাধারণ সাবরিনাকে ওই সময় কেন অসাধারণ বানিয়ে প্রকাশ করা হলো, কেন, কি কারণে। হ্যাঁ, তো আমি আমি এটাই বলছি যে মিথ্যা মামলা যে হয় তার সব আপনার প্রমাণ পদে পদেই দেখছেন কি কি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। যাই হোক, আমি যে কারণে এসেছি সে কারণে আমি প্রকাশ রাখতে চাই যে আমি সকল ধরনের হয়রানিমূলক নিবর্তনমূলক আইনের, আর হচ্ছে আইন আইন হওয়া এমন আইন প্রণীত হওয়া উচিত না যা মানুষকে দমন পীড়নে কাজে লাগবে। হ্যাঁ, আইন আমাদেরকে সেফটি দেওয়ার জন্য, দমন পীড়ন করার জন্য না। হ্যাঁ, তো এটাই। আর গণমাধ্যমের কর্মীদের কাছে আমার কাছে একটাই অনুরোধ, আপনারা তো সবসময় সত্যের সাথেই আছেন, আপনাদের মাধ্যমে কিন্তু জাতি অনেক কিছু জানতে পারে। আপনারা যেটাকে সত্যি বলবেন জাতি মনে করে এটাই সত্য, আপনারা যেটা মিথ্যা বলেন জাতি বলবেন। তো আমি আপনাদের কাছে কি বলবো, কৃতজ্ঞতা জানাই আর সালাম জানাচ্ছি। থ্যাংক ইউ। আপনি এখানে আসছেন কেন? আমার বাবা ইসমাইল হোসেন বাতানকে 2019 সালের 19শে জুন মিরপুর শালী মাজার সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে র্যাব কর্তৃক গুম করা হয়। আজকে আমি আমার বাবার সন্ধান চাইতে এসেছি। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এই স্বাধীন দেশে আমি আমার বাবার হাত ধরে হাঁটতে চাই। 2019 সালের 19শে জুন। আমার বাবা বিরোধী দলীয় রাজনীতির সাথে সক্রিয় ছিল এবং কিছু কারণে আমার বাবাকে গুম করা হয়। কিন্তু আমার শুধু একটাই দাবি, আমি আমার বাবাকে ফিরে পেতে চাই। 6 বছর ধরে রাস্তায় রাস্তায় বাবার ছবি হাতে নিয়ে এমন কোনো জায়গা বাদ নেই যেখানে আমার বাবার সন্ধানে না গিয়েছি। একটাই দাবি, আমার বাবাকে ফেরত চাই, আমার বাবার সন্ধান চাই। জি, আমার বাবাই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। আমার বাবার অনুপস্থিতিতে এখন আমার মাকে সংসারের হাল ধরতে হয়েছে। আমি যাইনি, আমার আম্মু এবং আমার ছোট ভাই গিয়েছিল। ওরা বলেছে 24 ঘন্টার মধ্যে এটা তদন্ত করা হবে। জাতিসংঘের আওতায় একটি মানবাধিকার কমিশন গঠন করে প্রত্যেকটি গুম খুনের বিচার করা হবে। না, কোনো ধরনের যোগাযোগ হয়নি। আমরা 6 মাস পর্যন্ত খবর পেয়েছিলাম একটা র্যাবের অফিস থেকে অন্য র্যাবের অফিসে ট্রান্সফার করছিল তারা, তারপরে আর আমরা কোনো খবর পাইনি। জি, সেদিন রাতে আমরা থানায় যাই, থানায় জিডি নেয়নি। পরের দিন যখন র্যাবের বিরুদ্ধে অভিযোগ করতে চাই, র্যাবের বিরুদ্ধে অভিযোগ না নিয়ে তারা নিখোঁজ বা মিসিং কেস হিসেবে নেয়। র্যাব। আচ্ছা, আর না বলি। সালে বসুন্ধরা ভাটোরা থানা থেকে ডিবি র্যাব পরিচয় দিয়ে ধরে নিয়ে যায়। এরপরে অনেক ডিবি অফিসে তাদেরকে নিয়ে আমার আম্মু আমরা ভাই বোনে চলে যাই, বলে কি আছে আমরা দেখবো, এইসব বলতেছে। তো আমার মা, আমার ভাই বোনেরা মিলে
40 বার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেলাম, স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলে না, চুপ করেছে, বলে কি দেখবো আমরা, ঘটনাবার দেখবো, এগুলো বলতেছে। তারা কোনো যেহেতু কাজটা করছে, কিন্তু তারাই চুপ করে রয়েছে। তারপরে আমরা চাইতেছি এখন এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার যেন আমাদের ভাইকে ফেরত দেয়। আমরা চাই আয়নাঘর ভেঙে দিয়ে, সব আয়নাঘর ভেঙে দিয়ে আমাদের ভাই, আমাদের বিশ্বাস আমাদের ভাই যেতে আসবে, যেতে আসবে। আর দেখতে চাই কর্নেল জিয়া, বেনজির, এদের কাছে বহুবার দেওয়া হয়েছে, এরা আমাদের কোনো আশ্বাস দেয় নাই, বলছে যে পাওয়া যাবে। তাই আমরা আয়নাঘর যতটা আয়নাঘর আছে সব ভেঙে ফেলতে চাই, ভেঙে আমাদের বিশ্বাস বেঁচে আছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই আমাদের আবেদন, তারা যেন আমাদের এই আবেদনটা রাখে, সব স্বজনদের ফিরিয়ে দিয়ে দিতে চায়, এটাই আমাদের আবেদন, আর কিছু না। এই কোন জিনিসটা টোটালি শেষ করে দেয়। আমি আমি আরেকবার শুরু থেকে বলি, আই এম ডটার অফ সাইফুল ইসলাম। My name is Mashruqa Islam. I am daughter of Saiful Islam. He was a businessman and ex-MP and BNP Upujala president. 2013 নভেম্বর 27-এ ওনাকে র্যাব 11 তারেক সাইদ নিয়ে যায় ওনাকে। ওনার সাথে আমার আপুর সাথে আমার কাজিনই ছিল, উনি ছিল উপজেলা লাকসাম বিএনপি উপজেলার পৌরসভার প্রেসিডেন্ট ছিল উনি। এই 2017 থেকে